বলিউডের বিখ্যাত স্টার শাহরুখ খানের মেয়ে সোহানা খান তার বাবাকে বলল, বাবা আমি 1 বছর যাবত আমার এই গাড়িটি ব্যবহার করতেছি, এইটা ব্যবহার করতে আমার কাছে আর ভালো লাগে না, আমার একটা নতুন গাড়ি লাগবে। মিয়া সাহেব, একটা নতুন গাড়ি 10 বছরে কিচ্ছু হয় না। আমি 1988 2টা গাড়ি কিনছিলাম, টয়টা থেকে নতুন মসিন, এখনো একটা গাড়ি আছে আল্লাহ দিলে 1988 সালে এখনো একটা গাড়ি আছে আমাদের, রাইখা দিছি আমরা গাড়িটা এন্টিক্সের বোতল। তো শাহরুখ খানের মেয়ে বলতেছে, আমি 1 বছর ধরে আমার গাড়ি ব্যবহার করতেছি, এটা চলতে আমার কাছে ভাল লাগে না, আমার একটা নতুন গাড়ি লাগবে। আর আমার বন্ধু বান্ধবরা বলতেছে আমার কাছে আর কোনো গাড়ি নাই। শাহরুখ খান বললেন, আমার মেয়ের মনে টাকার অহংকার চলে এসেছে, আমি বড় মানুষ, আমি অর্থশালী মানুষ, আমি বিখ্যাত মানুষ, আমার মেয়ের মনের মধ্যে সেই অহংকার জন্ম নিচ্ছে। শাহরুখ খান বললেন, মা আগামীকাল আমি তোমাকে নিয়ে একটা ইভেন্টে যাব, একটা অনুষ্ঠানে যাব, সেখান থেকে আসলে তুমি নতুন গাড়ি পেয়ে যাবে, একটা নতুন গাড়ি তুমি কিনতে পারবে। মেয়ে সারা রাত আর ঘুমায় নাই, বাবা তাকে কোথায় নিয়ে যাবে, আর ওইখানে গেলে কিভাবে নতুন গাড়ি পাবো, আমি কি মার্সিডিজ কিনবো না রোলস রয়েস কিনবো না শেভরলেট কিনবো, মেয়ে সারা রাত আর ঘুমাইতে পারে নাই। সকালবেলা শাহরুখ খান তার মেয়েকে নিয়ে ঘর থেকে বের হলেন, একটি বেবি ট্যাক্সি ডাকলেন, অটোরিকশা, এবং তারা সেই অটোরিকশাতে করে সেই ইভেন্টে পৌঁছলেন। তাকে দেখে মানুষ হই হই জয় জয়কার, অনেক মানুষ তাকে ঘিরে ধরলো, তার অনেক ভালোবাসা, মহব্বত, সাধুবাদ, অ্যাপ্রিসিয়েশন, গ্র্যাটিটিউড তাকে জানাতে শুরু করলো। অনেক মানুষ তার কাছ থেকে অটোবায়োগ্রাফি নিতে শুরু করলো, তার জনপ্রিয়তা পৃথিবী বিখ্যাত। তখন শাহরুখ খান তার মেয়েকে ডেকে বলল, মা আমরা আজকে সকালে অটোরিকশা করে এই ইভেন্টে আসার কারণে মানুষ কি আমাদেরকে কম সম্মান করেছে, কম ইজ্জত করেছে? একই রকম সম্মান করেছে। মনে রাখবা, মানুষের সম্মান দামি গাড়িতে নয়, তোমরা মনে রাখবা, মানুষের সম্মান বড় বাড়িতে নয়, মনে রাখবা মানুষের মর্যাদা টাকা পয়সায় নয়। আমার বাবাজি ইসাপুরী কেবলা হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল সালাম ইসাপুরী রহমতুল্লাহ, যিনি 104 বছর বেঁচে ছিলেন, 104টা কিতাব লিখেছেন, 104টা মোনাজারা সভা, সমস্ত হিন্দু পাকের মধ্যে তার দলিলকে কোনো মাহফিলের মধ্যে রদ করতে পারে নাই। সেই বাবাজি ইসাপুরী কেবলাকে আমি দেখেছি সারা জীবন আমার মনে 1 টাকা 1.5 টাকা দামের একটা নিমা জামা গায়ে দিত, আর 1 টাকা 1.5 টাকা দামের তখন একটা লুঙ্গি পরতো। আমাদেরকে বাল্যকালে সেই শিক্ষা বাবা ইসাপুরী দিয়ে গেছেন। আমার সন্তানরা সরকারকে 1000-1200 কোটি টাকা দেয়, আল্লাহর দরবারে শুকরগুজারি করতেছি, আমি এখন 1100 টাকার পোশাক পরি। মিয়া সাহেব, এগুলি বলতেছি আপনাদেরকে কোনো বাহবা নেওয়ার জন্য না, আমার হৃদয়ের জ্বালা। আমরা যারা নবীজিকে মহব্বত করি, আমরা যারা আহলে বাইতকে মহব্বত করি, আমরা যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আমরা যারা ওলি আল্লাহর সম্মান আত্মকে ধারণ করি, আমাদেরকে সাধারণ মানুষে অসাধারণ হবে। তখন আমরা নিয়ামত লাভ মানুষ করতে, বাচ্চাদের মনের মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত, আহলে বাইতের মহব্বত সমস্ত কিছু বাল্যকাল থেকে দিবেন। আর মনে রাখবেন, বেস্ট অফ দি ওয়ার্ডস ইজ দি ওয়ার্ড অফ আল্লাহ, the best of the guidance is the guidance of Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. The best wealth and gift our children can inherit from their parents, knowledge of the Holy Quran, teachings of the Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এই পৃথিবীতে শ্রেষ্ঠ কথা আমার পাকের কথা। এই পৃথিবীর জমির সৃষ্টির কাল থেকে ধ্বংসের সর্বশ্রেষ্ঠ আল্লাহর হাবিবের জীবন আদর্শ,
আমাদের জন্য উজ্জ্বল নক্ষত্রের মতো জীবন আদর্শ যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, আমার সন্তান থেকে অভিষ্ট করতে পারি, অতি বাল্যকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে আমাদের সন্তান থেকে ভালো মানুষ করবেন। আমরা পৃথিবী থেকে চলে গেলে মনে রাখবেন তিনটা কাজের বরকত নষ্ট হয় না। আপনি যদি ভালো কাজ করেন মানুষের জন্য, আপনি যদি জ্ঞানের বয়ে যান, আপনার সন্তানরা যখন আপনার কবরে গিয়ে বলবে পাহাড় হুজুর বয়স যে তিনি আমাদের বাসায় যাইতে, তা আমরা যখন বলতাম আব্বা করে গেছি, বলছেন কোন সন্তান যদি আমার কবরে যে জাদুর উদ্দেশ্যে যায়, সে আল্লাহ 7 দিনের জন্য সেই বাবা মার কবরের আযাবকে নাজাত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সত্যিকার যেন সুসন্তান, ভালো সন্তান, নেককার বুজুর্গ চরিত্রবান সন্তান রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।